এই জমিনের ভিতরে আযাব আসে 15টা কারণে। কয় কারণ? আরো আসতে বলেন। এটা কত? এটা কত? 5 আর 5 কত হলো? আর বাকি থাকে কত? 1 নাম্বার কারণ ইযা তুখিদাল ফাইয়ুদু আলা, জনগণের অধিকার নষ্ট করা হবে, জনগণের অধিকার নষ্ট করবে, জনগণের উপরে জুলুম করবে, এমন আলামতের কারণে যিনি আযাব আর গজব দিবেন তিনি কে? সারা দুনিয়ার মধ্যে এগুলা চললেও আমাদের এই পবিত্র দেশ, স্বাধীন ভূখণ্ড বাংলাদেশে জনগণের কোনো অধিকার নষ্ট করা হয় নাই। যে আসতে বলছেন, আসলে কি এরকম হয়েছে আমাদের দেশে? খবরদার, জনগণের হক থেকে সাবধান হন। এই হক গুলো কাদের মধ্যে উঠায় দিবে? ওয়ানুসিবা লাহু লিওয়াউন ইয়াউমাল কিয়ামাহ, আল্লাহ কিয়ামতের দিন কাঁধের মধ্যে চাপায়া দিবে অসংখ্য জালেম। এই বোঝা কাঁধে নিয়ে সেদিন অচল হয়ে পড়বে। জালেমদেরকে তিল তিলে যিনি নিষ্পেষিত করবেন তিনি কে? 1 নাম্বার আযাব আসার কারণ এখন পৃথিবীর মধ্যে এটা আছে না নাই? জালেম পৃথিবীতে এখন কম না বেশি? আমি শুধু বাংলাদেশের কথা বলছি না, মিশরের দিকে তাকায় দেখেন, প্রতিষ্ঠিত একজন হাফেজে কোরআন, যিনি নিজে শুধু একজন হাফেজ ছিলেন না, হাফেজ ডক্টর মুরসি রহিমাহুল্লাহ, তিনি এমন একজন লিডার ছিলেন, সরাসরি জনগণের সামনের প্রথম বক্তব্য দিতে দাঁড়িয়ে বুকের বোতাম খুলে তিনি দেখিয়েছিলেন, আমি কোনো বুলেট প্রুফ কোনো জ্যাকেট পরি নাই, যদি পছন্দ না হয় গুলি করে বুক জাজরা করে দাও, ইমানের পথ থেকে এক চুল আমরা নড়ি নাই, নড়বো না। জোরে বলেন আল্লাহু আকবার। আপনারা মুর্শির নাম শুনছেন? আমি আমার নিজের 2টা চোখ দিয়ে দেখছি। কি দেখছি জানেন? বিভিন্ন মসজিদে বিভিন্ন সময় গিয়ে তিনি হাজির হইতেন, বিভিন্ন ওয়াক্তে। ফজরের নামাজের সময় তিনি দাঁড়ায় বলতেন, মাতা তাস্তাইকিজুন কাইফা তানামুন, আল কুদস ইয়াবকি, বাইতুল মুকাদ্দাস কাঁদতেছে, ও মুসলমান তোমার ঘুমের সময় এখন নাই, জাগ্রত হয়ে বাইতুল মুকাদ্দাসের পক্ষে দাঁড়ায় যাও। বলেন আল্লাহু আকবার। আমরা ওমরে ফারুককে দেখি নাই, হযরত আবু বকরকে দেখি নাই, হযরত ওসমানকে দেখি নাই, হযরত আলীকে দেখি নাই, কিন্তু ডক্টর মুরসির মতো সাধারণ এই যুগের একজন মানুষকে দেখেছি, সাধারণ মানুষের কাতারে দাঁড়িয়ে নামাজের পর সালাম ফিরিয়ে নামাজের দিকে তার জনগণকে ডেকেছে। জোরে বলেন আল্লাহু আকবার। পশ্চিমা বিশ্বের কাছে এটা পছন্দ হয় নাই, জালেমরা তার বিরুদ্ধে দাঁড়িয়েছে, বেশি দিন ক্ষমতা টিকাতে পারে নাই, কিন্তু এই পৃথিবীকে প্রমাণ করে দিয়েছে জালেমের কাছে কখনো মাজলুমের মাথা নত হতে পারে না। মাজলুমের মাথা একমাত্র আল্লাহর সামনে নত হবে, জালেমের সামনে উড্ডিন থাকবে, জুলুমের পর জুলুম করবে, মাজলুমের মাথা তারা নত বানাতে পারবে না। ঠিক কিনা বলে? তাহলে কয় নাম্বারটা বলছি ভাই? 1 নাম্বার। এটা কি আমাদের সমাজে মিলছে? 2 নম্বরে আল্লাহর হাবিব বলেন, আল আমানাতু মাগনামা, এমন সময় আসবে গনিমতের সম্পদের খেয়ানত করা হবে, আমানতদারিতার কথা মানুষ ভুলে যাবে। কারো কাছে কোনো সম্পদ রাখলে আমানতদারিতা টিকবে না, আমানতদারিতা টিকবে না, খেয়ানত হয়ে যাবে।
রাস্তার ইট যদি রাস্তায় ব্যবহার না করে কারো ঘরের মধ্যে ব্যবহার হয়, পরিষ্কার আমানতের খেয়ানত, মুনাফিকের আলামত প্রকাশ পেয়েছে। ঠিক কিনা বলে? এখন এখানে আপনি যদি হিসাব করেন, চাল ডাল কম্বল আটা পেঁয়াজ রসুন কত রকমের খেয়ানত আছে। এই খেয়ানতের কারণে যিনি আযাব আর গজব দেন তিনি কে? এটা কয় নাম্বার? কয় কারণে আযাব আসে? 15 নম্বরের কয় নাম্বার গেছে? বাকি আছে কয়টা? সবাই আমরা বাকি 13টাও শুনবো ইনশাল্লাহ পরে। এরপরে 3 নম্বরে ওয়াযাকাতু মাগরামা, এমন সময় দুনিয়ার ভিতরে আযাব আসবে, যাকাত যখন মানুষের কাছে অভিশাপ বলে মনে হবে, যাকাত যখন মানুষ দিবে না, ওই সমাজকে যিনি আযাব আর গজব দিয়ে ধ্বংস করবেন তিনি কে? আচ্ছা বলেন তো দেখি, আমাদের এই সমাজে যাকাত কি সঠিকভাবে আদায় করা হয়? আমাদের দেশে 11 জন ধন কুবের বিশাল পয়সার মালিক, এদের উপরে জরিপ চালায় দেখা গেছে যেই পরিমাণ অর্থ 11 জন ধন কুবেরের আছে, তারা যদি প্রপার ওয়েতে যাকাত দিত বাংলাদেশে, প্রত্যেকটা ইউনিয়নে 11 জনের যাকাতের টাকা লাখে 2,500 করে, যেই পরিমাণ অর্থ তাদের আছে 1 কোটিতে 2.5 লাখ করে, তাদের সম্পদ এত বেশি 11 জনের মাত্র। এই সম্পদ যদি ইউনিয়নে ইউনিয়নে ভাগ করে দেওয়া হতো, 44 কোটি টাকার উপরে এক একটা ইউনিয়ন পেত। জোরে করে আল্লাহু আকবার। আপনারা মনে করেন দেশ গরিব, এই দেশের যে টাকাগুলো আছে যদি প্রপার ওয়েতে যাকাত দেওয়া হতো, দরিদ্র খুঁজে পাওয়া যেত না। কয়েকটা বছর চললে পরে আপনি যাকাত দেওয়ার লোক খুঁজে পেতেন না। ঠিক কিনা বলেন? এরপরে আল্লাহর হাবিব 4 নম্বরে বলেন, এই দুনিয়ার ভিতরে আযাব আসবে কেন? ওয়াতুল্লিমাল ইলমু লিগাইরিদ দ্বীন, মানুষ দিন শিখবে, ইসলাম শিখবে, আলেম হবে, মুফাসসির হবে, শুধুমাত্র দুনিয়া কামানোর জন্য। হাদিসের অংশ পড়লে আমার বড় ভয় লাগে। ওয়াতুল্লিমাল ইলমু লিগাইরিদ দ্বীন, দিন শিখবে, আলেম হবে, শুধুমাত্র দুনিয়ার জন্য। এখন আপনি মিলায় দেখবেন, ফেসবুকে ভাইরাল হওয়ার জন্য হাজার হাজার আলেম এখন ব্যস্ত হয়ে পড়েছে। ঠিক কিনা বলে? এজন্য আলেম বহু প্রকার আছে। একটু হচ্ছে আলেম দরকারি, একটু হচ্ছে আলেম তরকারি, আর একটু হচ্ছে আলেম সরকারি। কথা কয় তো কোন রকম আলেম হবেন? তরকারি তরকারি দরকারি আলেম হওয়া লাগবে। তরকারি আলেম মানে মুযাবযাবিনা বাইনা যালিক, লা ইলাহা ইল্লা ওয়ালা ইলাহা ইল্লা, এদিকেও আসি ওইদিকেও আসি, এইরকম গোলালু মার্কা আলেম হওয়া যাবে না। আবার হককে হক জেনে চুপ থাকার মতো দুঃসাহস করা যাবে না। প্রয়োজনে বাতিলের সামনে নিজের জীবন বিলিয়ে দিয়ে আল্লাহর কালেমাকে উচ্চারণ করে তাওহীদের জন্য শহীদ হতে হবে। ঠিক কিনা বলে? কত নম্বরে জানি আসি? খেল আছে কত নাম্বার? 3 যারা বলেছেন অনেক নাম্বার নিয়ে ফেল করেছেন। কত নাম্বার বলবো? কয়টা গেছে? কয়টা? আল্লাহ একটুখানি সময় দিয়ে ইনশাল্লাহ। একজনে বললে এখন কিরম বৃষ্টি আসতে পারে আপনি জানেন? সবাই মিলে কোন ইনশাআল্লাহ। আল্লাহ আপনি দেখছেন কেমনি ইনশাআল্লাহ বলছে। আল্লাহর কি মায়া আপনি জানেন? আল্লাহর কি মায়া জানেন? এবছর পরিবেশবিদরা বলছে পৃথিবীর দিকে এল নিনো আসতেছে। এটা আমার বক্তব্য না, আপনারা নিউজ গেটে দেখবেন। এল নিনো মানে পৃথিবীর দিকে একটা খরা আসতেছে। খরা, একদিকে প্রচুর বৃষ্টিপাত হবে, অন্যদিকে খরা লেগে যাবে, তাপদাহ বেড়ে যাবে। আরব দেশের দিকে তাকায় দেখেন কি পরিমাণ বৃষ্টি শুরু হয়েছে।
মদিনা প্লাবিত হচ্ছে বারবার। আমার দেশ কেমন যেন খরা লেগে গেছিল, কিন্তু এই খরার ভিতর দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ধান চাষে এত পরিমাণ সফলতা এবার দিয়েছেন। আমরা আশা করি এই মুসিবতের সময়ে আমাদেরকে ভালোবেসে যিনি মুক্ত করবেন তিনি কে? করোনা আসছিল, সব দেশের লোকেরা বলেছিল বাংলাদেশ রেড জোনের ভিতরে আছে, হাজার হাজার মানুষ মারা যাবে। আমার দেশের লোকেরা বিনয়ের সঙ্গে মালিককে ডেকেছিল, মসজিদের সামনে গিয়ে দাঁড়ায় দাঁড়ায় কেঁদেছিল, আয় আল্লাহ ভুল করে ফেলেছি, অন্যায় করে ফেলেছি, আগে নামাজে যেতে পারি না, মসজিদ এখন বন্ধ হয়ে যাচ্ছে, আল্লাহ আপনি মাফ করে দেন। গোলামেরা যখন ফিরে এসেছে, করোনার মতো ভয়াবহ আযাব যিনি উঠায় নিয়েছেন তিনি কে? কয় নম্বরে আছেন সবাই বলেন? 5 নম্বরে আল্লাহর হাবিব বলেন, আতাআর রাজুলু ইমরাতাহু, স্ত্রীর কথায় স্বামী উঠবে আর বসবে। সারা বাংলাদেশে স্ত্রীর কথায় উঠলে বসলেও পবিত্র সাতক্ষীরার মাটিতে স্ত্রীর কথায় স্বামীরা উঠে বসে না। আবার কয় বসে? একজনে কইছে হুজুর উঠেও বসেও, মানে হুজুর এরকম অবস্থা এখন আসছে, আপনি যা বলছেন হাদিসের কথা একতিল পরিমাণ কোনো মিস নাই, পুরাপুরি এখন হাদিসের সঙ্গে মিলে যাচ্ছে, ঠিক কিনা বলে? এরপরে আল্লাহর হাবিব 6 নম্বরে বলেন, আকাম্মাহু, মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করবে, মাকে ধমক দিয়ে কথা বলবে, মাকে কষ্ট দিয়ে কথা বলবে, মাকে অন্যায়ভাবে অবিচার করবে, সন্তান খাবার দিবে না, মায়ের মনে ব্যথা লাগে তখন, সন্তান যখন মুখে খাবার তোলে না, মা তখন খাবার খেতে পারে না সন্তানের বেদনায়, আবার মায়ের কাছে কষ্ট লাগে ওই সময়, সন্তান যখন মায়ের মুখে খাবার দেয় না। এমন অসংখ্য ঘটনা আমার বাংলাদেশে ঘটেছে। মাকে গোয়াল ঘরে সন্তান ফেলে রেখেছে, মা কিন্তু বদদোয়া করে নাই। সাংবাদিক গিয়েছে, মা সন্তানের নামে বাজে কোনো কথা বলে নাই, মা শুধু বলেছে আমার ছোট্ট পেটের ভিতরে আমার সন্তানকে জায়গা দিয়েছিলাম, আজকে বড় বাড়ি বানাইছে, আমার সন্তান তার বাড়ির ভিতরে জায়গা দিতে পারে নাই, বড় বাড়ির ভিতরে একটুখানি খাটে ঘুমানোর সুযোগ করে দিতে পারে না। এই রকম দৃশ্যগুলা যখন দেখবেন পরিষ্কারভাবে বুঝবেন আযাব আর গজব যিনি দিবেন তিনি কে? কয় নম্বরে আছেন ভাই? কয় নাম্বার? 7 নম্বরে আল্লাহর হাবিব বলেন, আদনা সাদিকহু, বন্ধুদের জন্য বন্ধুরা পাগল পারা হয়ে যাবে। এখনকার সময় এটা হয়েছে না হয় নাই? এলাকায় এলাকায় দেখবেন একেবারে ইয়ং জেনারেশন, 13, 14, 15 বছরের যুবক কিশোর গ্যাং তৈরি করে ফেলছে। কি গ্যাং? কিশোরগঞ্জ, হ্যাঁ কিশোর গ্যাং। আমি কই যে জেলার নাম নিছেন উপায় নেই, কিশোর গ্যাং। সবাই বলেন কি গ্যাং? এই কিশোর গ্যাং এমন ভাবে বাড়বে, জায়গায় জায়গায় দেখবেন 15-20 জনের একটা গ্রুপ হবে, চাচা সমতুল্য লোক চিনে না, মামা সমতুল্য লোক চিনে না, সবার সাথে গায়ে হাত তুলে গালিগালাজ করে কথা বলে, ঠিক কিনা বলে? এরকম বেয়াদবি এখন এলাকায় এলাকায় বেড়ে গেছে, ভয়ানক অবস্থা রূপ নিয়েছে। আমাদের সময় তো খুব বেশি আগেকার সময়ের কথা বলছি না, আমাদের সময়টা এমন ছিল
বড়দেরকে মানুষ প্রচন্ড সম্মান করত, ছোটদেরকে মানুষ স্নেহ করত। এখন বড়দের সম্মানও নাই, ছোটদের স্নেহও খুঁজে পাওয়া যায় না। এই দুইটাই আমাদের জন্য বিপজ্জনক, ঠিক কিনা বলেন? এরপরে আল্লাহর হাবিব 8 নম্বরে বলেন, বাপকে সন্তান খোঁটা দিবে, কষ্ট দিবে, বাপের মনের ভিতরে যন্ত্রণা বেড়ে যাবে। আজকে এখানে বসে একটা বার চিন্তা করেন কি পরিমাণ কষ্ট দিয়েছে। বাপ তো সেই লোকটা হয় যে তার সন্তানের জন্য নতুন পোশাক কিনে আনে, নিজে নতুন পোশাক পরে না, জুতা ছিঁড়ে গেলে সেলাই করে আনে, কিন্তু বাপ নিজে না পরে সন্তানকে নতুন জুতাটা কিনে দেয়। বৃদ্ধাশ্রমে যেই বাপেরা আছে অনেকেই চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে আর বলে, সন্তানের পা চেপে ধরে বলেছিলাম একটুখানি বাদ দাও, বড় ক্ষুধা লেগে গেছে, সন্তান খাবার পর্যন্ত দেয় নাই। আপনি লিখে রাখেন, অনেক বড় সার্টিফিকেট আপনি পাবেন, অনেক বড় শিক্ষিত হবে, মা বাবার দোয়া যদি না থাকে, কোনো না কোনো জায়গায় যিনি আপনাকে ধরা খাইয়ে দিবেন তিনি কি? দেখবেন ছেলে মেয়ে কিচ্ছু হয় না। অনেক সময় দেখবেন ছেলে মেয়ে হয়েছে ঠিক, প্রতিবন্ধী হয়েছে। অনেক সময় দেখবেন ছেলে মেয়ে পাক্কা নেশাখোর হয়েছে, আপনার বুকের মধ্যে ছুরি চালাতে পর্যন্ত তারা দেরি করে না, ঠিক কিনা বলে? হিসাব মিলায় দেখেন। এবার আসেন 9 নম্বরে, এমন সময় আসবে মসজিদে মসজিদে ইমামের উপরে আঙ্গুল নাচায় নাচায় সামান্য জাহেল জালেম ব্যক্তি আঙ্গুল তুলে কথা বলবে, ঠিক কিনা বলেন? এটাতে খুব সুন্দর, আপনারা ঠিক বলছেন। এখন আমাদের সমাজে এরকম আছে না নাই? ইমাম সাহেব খুতবা দিচ্ছেন, এসে বলে, এই ইমাম সাহেব থামেন। ওই দিনও দেখলাম পত্রিকায় নিউজ হয়েছে, ইমামকে অপমান করে তাড়িয়ে দিয়েছে। ইমামের উপরে যে আঙ্গুল তুলে কথা বলো, আমায় আকশাল্লাযী আইয়ারফানাসাহু ক্বাবলাল ইমাম, ইমামের আগে যে মাথা উঠায় ফেলে, আইয়ুহাউইলাল্লাহু রাসাহু রাসাল হিমার, এই চেহারাকে যিনি গাধার চেহারা বানায় দিতেন, শুধুমাত্র নবীর খাতিরে যিনি মাফ করে দিয়েছেন তিনি কে? গাধার চেহারা হতো, নবীর খাতিরে আল্লাহ মাফ করে দিলেন। ইমামের সঙ্গে যারা বেয়াদবি করবে সবাই মিলে ইমামের পক্ষে থাকবে, ইমামের হাতকে শক্তিশালী করবেন, জালেমের বিরুদ্ধে প্রতিবাদ করবেন। ইমামের পক্ষে যদি না থাকেন, আপনার কারণে সমাজকে যিনি ধ্বংস করে দিবেন তিনি কে? কয় নাম্বার গেছে ভাই? এই যে 9টা বললাম, মিলে না? মিলে না? এই 9 রকমের অন্যায়কে আমরা করছি না করি নাই? এবার 10 নম্বরে আসেন আমার ভাইয়েরা, এমন সময় আসবে সাদুল কবিলা ফাসিকুহুম, এলাকায় এলাকায় ফাসিক গুলা নেতা হয়ে যাবে, ফাসিকদের নেতৃত্ব চলবে, অলিতে গলিতে ফাসিকরা মাতব্বরি করবে, ঠিক কিনা বলেন? 100%। একটু চিন্তা করে দেখেন, রাসূল 1445 বছর আগে এই কথাগুলো বলে গেছেন। এখন মিলায় দেখলে দেখা যায় পুরাপুরি আমাদের সঙ্গে মিলে যাচ্ছে, ঠিক কিনা বলে? এগুলো তো আজকের কথা না, 1445 বছর আগে রাসূল বলে গেছেন। এরপরে আল্লাহর হাবিব কত নাম্বার? 10 শেষ, এখন কত? আল্লাহর হাবিব 11 নম্বরে বলেন, জাইমুল কওম আরসালুহুম, বড় বড় নেতাগুলা হবে,
দুশ্চরিত্র লম্পট এমন যেই সমাজের ভিতরে দেখবেন ওই সমাজে যিনি আযাব আর গজব দিয়ে ধ্বংস করবেন তিনি কে? এখন এরকম আছে না নাই? ছোট্ট একটা উদাহরণ দিই। কিছুদিন আগে আমরা দেখেছি, গত 2 বছর আগে একজন হঠাৎ করে এত বাড়াবাড়ি শুরু করছিল, এই হুজুর আসেন আপনাদের সঙ্গে বাহাস হবে। আমাদের সঙ্গে উনি বাহাস করবে। খুব বাহাস বাহাস বলতে 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 যখন একেবারে অতিষ্ঠ হয়ে গেছে সবাই, একদিন রাত্রিবেলা এরকম মাহফিল করে আমি ফিরতেছি, হঠাৎ করে শুনি যেই লোকটা সারা রাত বলছে বাহাস বাহাস, পরে শুনি পাগলার কল রেকর্ড ফাঁস। ঠিক কিনা বলেন? সুতরাং যখন দুশ্চরিত্র হবে, দুনিয়ার লাঞ্ছিত অপদস্থ অপমানিত হবে, এই ধরনের লোকদের কারণে যিনি আযাব আর গজব দিবেন তিনি কে? কত নাম্বার গেছে ভাইটা? 13 নম্বরে। মাশাআল্লাহ, একটু মনোযোগটা টেস্ট করলাম। কত নাম্বার? আবার বলেন কত? আপনারা যদি এখন মানে নিতেন 13 নাম্বার, তাহলে আমি বুঝতাম মনোযোগ একেবারে ফুরোয় গিয়েছে আপনার। তাহলে কত নাম্বার এখন? 12 নম্বরে। উকরিমার রাজুল মাখাফাতা শাররিহি। আযাব এমনি আসে না, ওই সময় আযাব আসবে, গুন্ডাদেরকে মানুষ সম্মান দেখাবে শুধুমাত্র তার গুন্ডামি থেকে বাঁচার জন্যে। এমন গুন্ডা সারা দেশে না, সারা দুনিয়ার ভিতরে এমন খারাপ লোক এখন আছে, ঠিক কিনা বলে? তার গুন্ডামি, চাঁদাবাজি, সন্ত্রাসী থেকে বাঁচার জন্য মানুষ তারে সম্মান করে, ইজ্জত করে। নবীজি বলতেছেন এই কারণে দুনিয়ার মধ্যে আযাব আর গজব আসতেছে, ঠিক কিনা বলে? কয় নাম্বার এটা? এবার কত নাম্বার? 13 নম্বরে আল্লাহর হাবিব বলেন যাহারাতিল কাইনাত ওয়াল মাআজিফ। জায়গায় জায়গায় গান বাজনা বেড়ে যাবে, এমন অবস্থা হবে গায়িকার দাম বেড়ে যাবে, নায়িকার দাম বেড়ে যাবে। আমার দেশে গায়িকা আর নায়িকার দাম এখনো বাড়ে নাই, কদিন পরে বাড়বে। কি বলেন? আমি শুধু ছোট্ট একটা উদাহরণ দিই, কোন রাজনৈতিক বক্তব্য না এটা। আল্লামা মামুনুল হক দীর্ঘদিন পরে তিনি জেলখানা থেকে বের হয়ে আসছেন। 3টা বছর উনি কাটালেন। মুফতি আমির হামজা সাহেব 3টা বছর জেলে ছিলেন। মুফতি সাখাওয়াত রাজি দীর্ঘদিন জেল খেটেছেন। কত আলেম জেলের ভিতরে সময়গুলা পার করলেন। এই যে আলেমরা জেলখানায় ছিল, আপনারা তাকায় দেখবেন আলেমদের হিম্মত এখন কমছে না বাড়ছে? জেলখানা থেকে আসার পরে সবাই ভয় পেয়ে ঘরের ভিতরে যে ঢুকছে আর বের হয় না। কি বলেন? জেল জুলুম নির্যাতন দিয়ে আলেমদের হিম্মত কখনো কমানো যায় না। জেলখানা থেকে বের হলে আলেমদের হিম্মত আরো বেড়ে যায়, ঠিক কিনা বলে? কিন্তু দুঃখ লাগে কখন জানেন? বাংলাদেশের যেই মহিলাটা দিনের পর দিন মদ খেয়ে এক রাতের বিল করে 87,000 টাকা, আবার মদের জন্য সে ভাঙচুর চালায়, বার জুড়ে কাঁচ আর কাঁচ, মদের বোতল ভেঙে টুকরা টুকরা করে দেয়। যার বাসার মধ্যে তল্লাশি চালায়া শুধু মদের বোতল আর বোতল পাওয়া যায়, সে হাতের ভিতরে মেহেদি দিয়ে জেলখানা থেকে জামিনে বের হয়, আর একজন আলেমকে হয়রানির পর হয়রানি করার পর বের করতে হয়, ঠিক কিনা বলে? বড় দুঃখের বিষয়। এরকম যখন আপনি শুনবেন, দেখবেন, বুঝবেন আযাব আসতেছে, ঠিক নি ভাই? এই আযাব কি আমরা দিব না কে দিবে? জোরে কোন কে? আল্লাহ সেনাবাহিনী জাইশুম মিন জুয়ুশিল্লাহ
পাহাড় আল্লাহ সেনাবাহিনী প্যারাক হিসেবে আল্লাহ গেঁথে দিয়েছে, জমিন যেন টালমাটাল করতে না পারে। সেই পাহাড়ের চাইতে বাতাসকে শক্তিশালী বানায় দিলেন আল্লাহ পাক। আগুনের চাইতে বাতাসকে শক্তিশালী বানালেন, আগুনের চাইতে বাতাস শক্তিশালী, এর চাইতে পানিকে শক্তিশালী বানালেন। আল্লাহ রাব্বুল আলামিন যখন এই সেনাবাহিনীগুলা পাঠায় দেন, কখনো কখনো ভূমিকম্প দ্বীপ, কখনো কখনো জলোচ্ছ্বাস দ্বীপ, কখনো কখনো টর্নেডো দ্বীপ, কখনো কখনো বন্যা দ্বীপ, এমন ভাবে প্লাবিত করেন পালাবার জায়গা পর্যন্ত খুঁজে পাওয়া যায় না। ঠিক কিনা বলেন? এগুলো সব আল্লাহর সেনাবাহিনী। কার সেনাবাহিনী? কিন্তু এরপরে আমাদের সাহস কিন্তু কম না। করোনা যখন আমাদের দেশ থেকে আল্লাহ উঠায় নিলেন, আমরা বক্তব্য দিয়েছি, আমরা করোনাকে মোকাবেলা করতে পেরেছি, করোনার চাইতে আমরা শক্তিশালী। নাউজুবিল্লাহ কি এখন বলবেন? এটা কত বড় শিরকি কথা আপনি জানেন? আপনি করোনারে মোকাবেলা করছেন। করোনা যখন আসছিল, বড় বড় বুদ্ধিজীবী মাস্ক পরে, পিপি টিপি লাগায়া, গ্লাভস ট্লাভস পরে, নিজের চেহারা দেখা যায় না, মনে হচ্ছিল সাতক্ষীরা এসে সুন্দরবনে গিয়ে মধু কেটে মাত্র নেমে আসছে। কথা কথা মৌমাছি দেখলেও চিন্তা করবে, কিরে তোরে যে দুই একটা হুল ফুটাবো, জায়গাটা কোন জায়গায়? এইরকম মানুষগুলা হঠাৎ করে যখন আল্লাহ তাআলা উঠায় নিলেন, আমরা করোনাকে মোকাবেলা করেছি। আল্লাহর কোন আযাবকে মোকাবেলা করা যায় না, মাথা পেতে মেনে নেওয়ার আগে। ঠিক কিনা বলে? কিসের মোকাবেলা? আল্লাহর কোন আযাবের মোকাবেলা হয় না। আপনি দেখছেন, এই যে দেখেন বৃষ্টি বন্ধ ছিল, কত রকমের কত কিছু করা হয়েছে। যখন বৃষ্টি দেওয়ার, আমার মালিক জর করে বৃষ্টি দিছে। জোরে করে আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা আমার, আজকের এই মাহফিল থেকে সিদ্ধান্ত নেন, গান বাজনা ছেড়ে দিবেন, নর্তকী নায়িকা গায়িকার পিছনে ছুটবেন না। সময় পৃথিবীর তেমন বাকি নাই, আমরা শেষ সময় আছি। আখিরুজ জামান, শেষ জামান, আর শেষ সময় আমরা আছি। এই সময়টাতে নিজেকে পরিশুদ্ধ করেন, সামনের দিন ভয়াবহ আসবে। আজকে যারা মালিকের দিকে আসবেন, অবশ্যই যিনি হেফাজত করবেন তিনি কে? আমার গুনাহগুলো যদি আল্লাহ আজকে সামনে তুলে ধরতেন, আমি ওয়াজ করার জন্য বসতে পারতাম না। আমার গুনাহগুলাকে যিনি গোপন করে রেখেছেন তিনি কে? আল্লাহ পাক সেদিন জান্নাতের ভিতরে ডাক দিবেন উপর থেকে, সালামুন কওলাম মির রাব্বির রহিম। সব জান্নাতীরা উপরের দিকে তাকাবে, আল্লাহ আপনার সালাম শোনা যায়, কোথাও তো আপনারে দেখতে পাই না। আল্লাহর একটা ডাক দিয়ে বলবে, ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন। সব দূরে চলে যা, গুনাহগারগুলো আজকে দূরে চলে যাও, পাপীর আজকে পৃথক হয়ে যাও। দুনিয়ার জীবনে একসঙ্গে মার্কেট করতাম, বাজারে গেলে বাজার করতাম, ঘোরাঘুরি করতাম, চা খেতাম। আজকে আর তোদের সঙ্গে আমার সম্পর্ক নাই, নেককারদের সঙ্গে আজকে আমার সব সম্পর্ক। আল্লাহ সেদিন ডাক দিয়ে বলবে, গোলাম হাল আনতুম রাদিন আন্নী, তোমরা কি আমার উপরে খুশি? আচ্ছা বলেন তো দেখি, আমার মতো মানুষ যদি খুশি না হয়, আল্লাহর কিছু যাবে আসবে?
আল্লাহ বলবে গোলাম আমার উপরে কি তোরা খুশি? জান্নাতীরা সেদিন বলবে আল্লাহ আমরা খুশি হয়ে গিয়েছি। সেদিন আল্লাহ বলবে ইবাদি সালুনি উতিকুম, কিছু একটা চাও আমি আল্লাহ তোমাদেরকে দিব, দিতে আমার বড় মনে চায়। জান্নাতীরা বলবে মালিক কি চাবো আপনার কাছে, সব তো আপনি দিয়েছেন। কদ গফারতা যুনুবানা ওয়া সাতারতা উয়ুবানা ওয়া আদখালতানাল জান্নাহ ওয়া আতাতানা মিনান নার। আল্লাহ গুনাহগুলা গোপন করছেন, তওবা আল্লাহ কবুল করছেন, জাহান্নামের আগুন মাফ করছেন, জান্নাতের মালিক বানাইছেন। আর কি চাবো আল্লাহ, সব আপনি দিছেন। আল্লাহ বলবে ইবাদি সালুনি উতিকুম, চাও দিতে আমার বড় ভালো লাগে। জোরে করে আল্লাহু আকবার। জান্নাতীরা বলবে আল্লাহ কিচ্ছু আর চাই না। আদম আলাইহিস সালাম শিখিয়ে দিবে, ও সন্তানেরা আল্লাহর কাছে আজকে বল, আল্লাহ যেন জীবনে কোনোদিন রাগ করে তোদেরকে জান্নাত থেকে যেন বের করে না দেয়। জোরে করে আল্লাহু আকবার। জান্নাতীরা সেদিন বলবে মালিক জান্নাত থেকে রাগ করে বের করে দিয়েন না। আমার আল্লাহ সেদিন ডাক দিয়ে বলবে উহিল্লু আলাইকুম রিদওয়ানি ফালা আসখাতু আলাইকুম বাদাহু আবাদা। যাও যাও, খুশি হয়ে গেলাম, কোন দিনের জন্য রাগ করে আল্লাহর জান্নাত থেকে বের করব না। জোরে কোন আল্লাহু আকবার। যাও, তোমাদের উপরে খুশি হয়ে গেছি। এবার জান্নাতীরা যখন আনন্দে খুশিতে সাথে সাথে আল্লাহ বলবে গোলাম আর কিছু চা, দিতে আমার বড় ভালো লাগে। জোরে কোন আল্লাহু আকবার। সেই দিন জান্নাতীরা আবার বলবে আল্লাহ সব তো পেলাম, আর কি চাবো? কদ গফারতা যুনুবানা ওয়া সাতারতা উয়ুবানা ওয়া আদখালতানা আল জান্নাহ ওয়া আতাকতানা মিনান নার। সব দিয়েছেন গো মালিক, কি চাবো? আল্লাহ বলবেন চা দিতে বড় ভালো লাগে। জান্নাতীরা সেদিন নবী মুসা আলাইহিস সালাম বলবে বারবার আল্লাহকে দেখতে চেয়েছি, একবারও আল্লাহ দেখা দেয় নাই। আল্লাহ বলেছেন লান তারানি, কশিন কালো আমারে দেখা যাবে না। আল্লাহকে দেখতে পারি নাই। আজকে সবাই মিলে আল্লাহকে বলি আল্লাহ এক নজর হলেও তোমাকে দেখতে চাই। বলেন আল্লাহু আকবার। সবাই মিলে যখন আল্লাহরে বলবে আল্লাহ এক নজর হলেও আল্লাহ আপনার একটু দেখতে চাই, সঙ্গে সঙ্গে আমার মালিক বলবে পর্দাগুলো সরিয়ে দিবে। ফায়ানজুরুনা ইলা ওয়াজহিহি ওয়া ইয়ানজুরু ইলা ওয়াজহিহি। এক নজরে মালিক তার বান্দাদের দিকে তাকায় থাকবে, বান্দারা এক নজরে মালিকের দিকে তাকায় থাকবে। যুগের পর যুগ শুধু মালিকের দিকে তাকায় থাকবে। আল্লাহ আপনি এত সুন্দর, আল্লাহ আপনি এত সুন্দর, জীবনে দেখি নাই। সেজদা দিছি, কাঁদছি আপনার কাছে, ক্ষুধা লাগছে আপনার কাছে কাঁদছি। আয় আল্লাহ দুয়ারে দুয়ারে গিয়েছি, আপনার কাছে ভিক্ষুকের মতো কেঁদেছি। আল্লাহ আপনি এত সুন্দর। যুগের পর যুগ, কালের পর কাল যখন পার হয়ে যাবে, আল্লাহ আবার একটা ডাক দিয়ে বলবে ওয়ালাদাইনা মাজিদ। গোলাম নিয়ামত শেষ না, আরো অনেক অনেক নিয়ামত তোদের জন্য আছে। জোরে কোন আল্লাহু আকবার। আপনাদের মনে আছে কয় নম্বরে আছেন?
লিল্লাহে তাকবীর। 14 নম্বরে আল্লাহর হাবিব বলেন শুরিবাতিল খামর, জায়গায় জায়গায় মদ পান বেড়ে যাবে, আযাব আসার কারণ হবে মদ পান। আজ দুবাইয়ের দিকে তাকায় দেখেন, মুসলমানদের দেশে দেদারসে মদ চলতেছে। আমাদের দেশে পর্যন্ত ক্যারো, কি নাম, ক্যারোনা নাম, বাণিজ্যিক ভাবে খুব লাভবান হয়েছে। অন্য কিছুতে লাভ না হইলেও পচা চিনি টিনি দিয়া মদ বানানোর পরে দেশ অনেক রেমিটেন্স পাচ্ছে। এটা আযাব আসার কারণ। জোরে কোন কি আসার কারণ? আমাদের দেশে একটা মন্ত্রণালয় আছে, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এই নিয়ন্ত্রণের জায়গায় যদি আমরা একটু নির্মূল বানাতে পারতাম, মাদক দ্রব্য নির্মূল অধিদপ্তর, মদকে যদি আপনি নিয়ন্ত্রণে রাখেন, আজকে কম আরেকদিন বাড়বে, আরেকদিন কম এরপরে বাড়বে, এরপরে কম আবার বাড়বে, ঠিক কিনা বলেন? মদকে করতে হবে নির্মূল। যদি আপনি নির্মূল করতে পারেন, সেই যে মদিনায় শেষ হয়েছে আর কোনো দিনের জন্য ফিরে আসে নাই, ঠিক কিনা বলেন? এখনকার শাসক যদিও কূটনীতিকদের জন্য এখন কিছু কিছু পারমিট দিচ্ছে, এটা আযাব আসার কারণ। রাসূলের হাদিস বলছে এই কারণে আযাব আসবে, যে 15টা কারণ, এর মধ্যে 14 নাম্বার মদ পান বেড়ে যাবে। এখন বাড়ছে না কমছে? 15 নম্বরে আল্লাহর হাবিব বলেন ওয়ালাআনা আখিরু হাযিহিল উম্মাহ ওয়ালাহা, আগেকার বড় বড় আলেমদেরকে গালি গালাজ করা হবে, গালমন্দ করা হবে, আগেকার আলেমদেরকে নিয়ে বাজে কথা বলা হবে, মৌলবাদ জঙ্গিবাদ বলে আলেমদের দিকে ইন্ডিকেট করা হবে। এই রকম কাজ প্রতিনিয়ত কিছু বামপন্থী লোকেরা করে। তাদের কারণে যিনি আযাব আর গজব দেন তিনি কে? এবার শোনেন কি কি আযাব আসতেছে। রাসূল হাদিসের মধ্যে বলে গেছেন 1445 বছর আগে আল্লাহর হাবিব বলেন শাস্তি আসবে এমন, ফালিয়ারতাকিবু ইনদা যালিকা রিহান হামরা, বাতাস উত্তপ্ত হয়ে যাবে, বাতাসের মধ্যে মনে হচ্ছে আগুন আসতেছে। এই রকম উত্তপ্ত বাতাস আসবে। কয়েকদিন আগে মিলায় দেখেন আমার দেশের বাতাস কি পরিমাণ উত্তপ্ত হয়ে গিয়েছিল। 42-43 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, রাস্তার পিচ পর্যন্ত গলে গিয়েছে, মানুষ অতিষ্ঠ হয়ে গেছে, হিট স্ট্রোক করে মানুষ মারা গিয়েছে। এমন আলামত গুলা বলে দিচ্ছে ও মুসলমান, সময় এসেছে সজাগ হবার। ফালিয়ারতাকিবু ইনদা যালিকা রিহান হামরা, বাতাস উত্তপ্ত হয়ে যাবে, আগুনের মতো হয়ে যাবে। খাসফান ওয়া মাসখা, বড় বড় ভূমিকম্প শুরু হবে, সিরিজ ভূমিকম্প হবে, জায়গায় জায়গায় দেশে দেশে ভূমিকম্প হবে। পৃথিবীর ভিতরে শুরু হয়ে গেছে। তুরস্কে ভূমিকম্প হয়েছে, ভয়াবহ অবস্থা হয়ে গেছে। জাপানে একদিনে 155 বার ভূমিকম্প হয়েছে, মদিনা প্লাবিত হয়েছে। দুবাইয়ের দিকে তাকায় দেখেন লন্ডভন্ড হয়ে গেছে। আমেরিকার দিকে তাকায় দেখেন এত জোরে টর্নেডো বয়ে যাচ্ছে। যুক্তরাষ্ট্র নিয়ে নতুন প্রতিবেদনগুলা দেখবেন, আযাব আর গজব ভয়াবহ হবে। বাঁচার জন্য একমাত্র যার দিকে তাওবা নিয়ে ফিরে আসতে হবে তিনি কে? খেলাছে কোন আয়াতের তাফসীর চলতেছে? সূরায়ে, সবাই বলেন সূরায়ে, আয়াত নাম্বার লিল্লাহে তাকবীর। আমি খুব খুশি হইলাম এতক্ষণ পরেও আপনাদের এই সুন্দর মনোযোগ আছে। এই আয়াতের তাফসীর বলতে বলতে আপনাদেরকে বলতেছিলাম কি কি আযাব আসবে। বাতাসের সঙ্গে আগুন,
প্রচন্ড ভূমিকম্প, টর্নেডো, সাইক্লোন, ঘূর্ণিঝড় সব আল্লাহর আযাব। এরপরে দুনিয়ার ভিতরে আযাব আসবে। আল্লাহর হাবিব বললেন মানুষ আত্মহত্যা করে মারা যাবে, উপর থেকে পড়ে মানুষ মারা যাবে। এই সময়ে আত্মহত্যার প্রবণতা বেড়ে গিয়েছে, এটা আল্লাহর পক্ষ থেকে আযাব। আল্লাহর হাবিব বললেন চেহারা বাঁকা হয়ে যাবে, ঠোঁট বেঁকে যাবে, নাক বেঁকে যাবে। এই সাম্প্রতিক সময়ে অনেক দেখবেন, আপনারা গুগলে সার্চ করে দেখেন, ইউটিউবে সার্চ করে দেখেন, অনেক ফেমাস ফেমাস ব্যক্তি এদের চেহারার অবয়বগুলা বিকৃত হয়ে গেছে, ঠোঁট বেঁকে গেছে, নাক বেঁকে গেছে, চেহারা বিকৃতি আকার ধারণ করেছে। এরপরে আল্লাহর হাবিব বলেন ছেলে মেয়ে হয়ে যাবে, মেয়ে ছেলে হয়ে যাবে। আমার বাংলাদেশে পর্যন্ত মেয়ে মেয়ে বিবাহ করার জন্য নারায়ণগঞ্জ থেকে মংলা পর্যন্ত সফর করে চলে গেছে। উদ্দেশ্য হচ্ছে মেয়ে হয়ে মেয়েকে বিয়ে করবে, ঠিক কিনা বলে? শুরু হয়ে গেছে এগুলা। এখন দেখবেন ওই দিন সাক্ষাৎকার নিচ্ছে এক মেয়ের কাছ থেকে, বলছে আপনি ছেলে না মেয়ে? বলছে একটা হইলেই হয়। আবার জিজ্ঞাসা করছে সাংবাদিক যে আপনি তো এমনি দেখতে মেয়ের মতো, অবয়ব আকৃতি সব তো মেয়ের মতো, প্যান্ট শার্ট পরলে কি ঢাকা যাবে? বলছে মেয়ের মতো হইলেও কোনো অসুবিধা নাই। কই তাহলে আপনি কিসের ভূমিকা পালন করেন? আমি ছেলের ভূমিকা পালন করি। নাউজুবিল্লাহ কইবেন না? কই তাহলে আপনার প্রেমিকা কে? ওই যে দাঁড়ায় আছে সে আমার প্রেমিকা। কয়দিনের প্রেম? 4-5 বছর ধরে প্রেম চলতেছে। কইছে কি বিয়ে শাদী করবেন? কইছে হ্যাঁ বিয়ে শাদীও করবো, ফ্যামিলির সবাই জানে। আপনারা প্রতিবাদ করবেন শরীফ শরীফার বিরুদ্ধে, ট্রান্সজেন্ডারের বিরুদ্ধে আপনি প্রতিবাদ করবেন। তাকায় তাকায় দেখেন, ঘরে ঘরে, বাড়িতে বাড়িতে, এলাকায় এলাকায়, মহল্লায় মহল্লায় বিটিএস এর লাভার তৈরি হয়ে গেছে, ঠিক কিনা বলে? আপনি আছেন কোথায়? আপনার বাচ্চাকে আপনি পেন্সিল কিনে দিচ্ছেন বিটিএস লাভারদের সিম্বল সহ, সমকামিতার চিহ্ন সহ, ছোট্ট বাচ্চার হাতের পেন্সিল, তার ব্যাগের ভিতরে সেই সিম্বল, তার পেন্সিল শার্পনারের ভিতরে সেই সিম্বল ঘুরতেছে। আপনি যতই মাহফিলের ভিতরে চিল্লান, কতটুক কাজ হবে যদি মা বাবা সচেতন না হয়? তাদের হাতে একটা পপেট নামে একটা নতুন খেলনা আসছে, দেখবেন, দেখছেন কখনো? দেখবেন একদিকে টিপ দিলে এটা আস্তে নিচের দিকে যায়, আবার টিপ দিলে নিচের দিকে যায়, আবার টিপ দিলে নিচের দিকে যায়। দেখবেন যত এরকম পপেট নামক খেলনা আছে সব দেখবেন 7 রং, রং ধনুর 7 রং, পুরাটা দেখবেন পপেট জুড়ে। তার মানে একটা বাচ্চাকে ছোটবেলা থেকে শেখায় তুমি ছেলে হও আর মেয়ে হও, সমকামিতার পথ তুমি বেছে নাও। ওই যেটা ছেলে ওইটাই মেয়ে, যেটা মেয়ে ওইটাই ছেলে, এগুলোর মধ্যে আসলে কোনো পার্থক্য নাই। আমেরিকা শুধু এই খাতে কোটি কোটি না, বিলিয়ন বিলিয়ন না, ট্রিলিয়ন ট্রিলিয়ন মার্কিন ডলার খরচ করতেছে শুধু সমকামিতার পিছনে। তারা জানে মেরে মুসলমানদের তেমন কোনো ক্ষতি করা যায় না, ঠিক কিনা বলেন? তারা আফগানিস্তানে দেখেছে যুগের পর যুগ, 2 যুগ পিটানোর পরেও আফগানিস্তানের মুসলমানদের মন থেকে ইমানের শক্তিকে তারা মুছে দিতে পারে না, ঠিক কিনা বলেন? এক সময় যদি এই ওয়াজটা আমি করতাম আফগানিস্তানের নাম নিয়ে এরকম জোরে, এখান থেকে নামার আগে বলতো হুজুর একটু চলেন। কোনে যাব? হুজুর যাতে হবে, যাইতে হবে হুজুর। একটু চিন্তা করেন, এখন আর এটা বললে কেউ কিছু বলে না। ওই দিন দেখলাম টক শোতে পর্যন্ত একজন একটু আফগানের বিরুদ্ধে বলছে, আরেকজন কার আমি আফগানিস্তানের বিরুদ্ধে বলেন না। তাদের দেশে এখন 16 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, খনিতে এখন তারা ভরপুর, অর্থনৈতিক সমৃদ্ধি ভরপুর, চারদিকে প্রকৃতি যেন তাদেরকে উজাড় করে দিচ্ছে। কারণ প্রকৃতি চলে কার অর্ডারে? আল্লাহর অর্ডার। ও মুসলমান, আজকের মাহফিল থেকে এই কথাগুলো নিয়ে বাড়ি যেতে হবে। আমার ছেলে মেয়েদের মতো হাতের ভিতরে বালা, গলার ভিতরে মালা, কানের ভিতরে দুল, নাকের ভিতরে বাকি আছে নাকের ফুল, এরকম আমাদের ছেলেরা এখন পোশাক পরে, ঠিক কিনা বলেন?
আজকে থেকে নিয়ত করতে হবে, ছেলেদের হাত ধরে বোঝান, নিজের কষ্টের কথাগুলা বলেন। বেশি দূরে যাওয়া লাগবে না, এখানে আমাদের একজন ভাই বসাস। আমি আবার প্রত্যেক মাহফিলে যার বাড়িতে খাওয়া দাওয়া করি ওনার সাথে একটু গল্প করি। তো আজকে আমি খাওয়ার ফাঁকে একটু গল্প করতেছিলাম যে ভাই, আপনার জীবনের কষ্টের দিনগুলা কেমন ছিল। উনি কথাগুলা বলতে বলতে চোখের পানি ছেড়ে দিলেন যে হুজুর, কষ্টের দিনের কথা বলতেছেন, কষ্টের দিনটা এত ভয়াবহ ছিল। ক্ষুধার যন্ত্রণায় ক্ষুধা ক্ষুধা বলে চিৎকার করছি, এদিকে গেছি ওদিকে গেছি, কোথাও কোনো খাবার নাই। এরপরে একটা সময় মাটির মধ্যে শুয়ে পড়ছি, ওই কাঁদতে 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 চোখের পানিগুলো এসে গালের মধ্যে মাটিগুলো যে লাগছে খবর নাই, ঘুমাই গেছি। ঘুম থেকে উঠার পরে আল্লাহরে বলতেছি, আল্লাহ তুমি না মানুষের এত কাছে, তুমি কি আমার কান্নার আওয়াজ শুনতে পাও না? এই যে আমি তোমারে ডাকতেছি, তুমি কি আমার ডাকে সাড়া দিবা না? হুজুর, যেই আল্লাহকে ডাকছি কিছুদিনের ভিতরে চাকরি হয়ে গেছে, প্রতিদিন দিবে 1 টাকা, মাসে দিবে 30 টাকা। কোন আল্লাহু আকবার। ডাক সব আল্লাহ কবুল করে। তা আমি জিজ্ঞাসা করছি, আপনি কষ্টের কথাগুলা কি কোনোদিন সন্তানরে বুঝাইছেন? জি হুজুর, বুঝাইছি। অনেক সময় আমরা অভিযোগ করি, হুজুর সন্তান মানুষের মতো মানুষ হয় না। লোকমান আলাইহিস সালাম যেইভাবে আদর করে বলেছিলেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আদর করে সন্তানকে আপনি বোঝান, বুকে টেনে নিয়ে সন্তানকে বোঝান। বিটিএস লাভার বানাবেন না, সমকামিতার দিকে ছেলে মেয়েগুলাকে ধাবিত করবেন না। আজকে এত জঘন্যতম অপরাধে ছেলেরা এখন লিপ্ত হয়ে গেছে। ছেলে হওয়ার পরেও বুড়ো প্লাগ করে। কি করে? বুড়ো প্লাগ করে। মেয়েরা দেখবেন প্যান্ট শার্ট পরে, অথচ যেই মেয়েটা প্যান্ট শার্ট পরলো কিয়ামতের দিন লা ইউকাল্লিমুহুমুল্লাহ ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লা ইয়ানজুরু ইলাইহিম, আল্লাহ তার দিকে তাকাবেন না, কথা বলবেন না, দয়া দেখাবেন না। আচ্ছা বলেন তো, আল্লাহ না তাকাইলে সেদিন যাওয়ার কোনো উপায় আছে? সেই দিন জান্নাতের সামনে দাঁড়ায় অনেক জান্নাতীর চোখে পানি থাকবে। আল্লাহ পাক সেদিন বলবে, গোলাম একটু পরে তুমি জান্নাতে প্রবেশ করবে, তোমার চোখে আজকে পানি কেন? লোকটা বলবে, আইনা উসরাতি, ও আমার মালিক কোথায় আমার ছেলে, কোথায় আমার মেয়ে? আদরের ছেলে মেয়েকে একটা নজর দেখতে পায় নাই। আল্লাহ বলবে, গোলাম এখনই হাজির করতেছি। আলহাকনা বিহিম যুররিয়াতাহুম, ফেরেশতারা ছেলেকে নিয়ে আসো, মেয়েকে নিয়ে আসো। সেদিন তাকায় দেখবে ছেলের গায়ে জাহান্নামের পোশাকটা পরানো। অনেকে তাকায় দেখবে মেয়ের গায়ে জাহান্নামের পোশাক পরানো। চিৎকার মেরে বলবে, আল্লাহ ছেলের গায়ে জাহান্নামের পোশাক কেন? মেয়ের গায়ে জাহান্নামের পোশাক কেন? আজকে যদি আপনি সিদ্ধান্ত নিতে পারেন, আপনার ছেলে মেয়েকে যিনি জান্নাতি হিসাবে কবুল করবেন তিনি কে? কি সিদ্ধান্ত নেবেন? ছেলে মেয়েকে, ছেলের পোশাক ছেলে পরবে, মেয়ের পোশাক মেয়ে পরবে। ট্রান্সজেন্ডারের মতো সমাজ বিদ্বেষী, এই সমাজ ধ্বংসকারী, ইসলামের আদব লেহাজ সব ধ্বংস করে দেওয়ার মতো বিপজ্জনক ট্রান্সজেন্ডারকে আমার দেশে বাস্তবায়িত হতে দেওয়া হবে না। ঠিক কিনা বলে?